নরেন্দ্র দামোদর দাস মোদীর মাস্টার স্ট্রোক 2027-এর 1 মার্চ থেকে আমাদের দেশের জনগণনার কাজ শুরু হবে। শুধু জনগণনার কাজই শুরু করবেন আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস, তার সঙ্গে আরজেডি, জেডিইউ, তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, এই সমস্ত রাজনৈতিক দলগুলো জাতভিত্তিক জনগণনার দাবি তুলেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল জাতভিত্তিক জনগণনার মধ্য দিয়ে হিন্দুদের মধ্যে একটা বিভাজন তৈরি করো। হিন্দুদের মধ্যে যদি বিভাজন তৈরি করা যায় তাহলে বিজেপি দুর্বল হবে। বিজেপি নির্বাচনে জয়লাভ করছে হিন্দুদের মধ্যে ঐক্য গড়ে, সুতরাং হিন্দুদের মধ্যে যদি বিভাজন করতে হয় তাহলে জাতভিত্তিক জনগণনা করো এবং জাতভিত্তিক জনগণনা কমপ্লিট করার পর কোন জাতের লোক কতটা, তাদের দাবি আদায়কে সামনে রেখে একটা জাতের সঙ্গে আর একটা জাতকে লড়িয়ে দাও। এটাই ছিল বিরোধীদের একটা কৌশল। নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা ভালো করে নজর করেছে, বিজেপির কেন্দ্রীয় সরকার সেটা ভালো করে উপলব্ধি করেছে, তারা সেটা বুঝেছে আসলে কংগ্রেস কেন বা আরজেডি, জেডিইউ, এই সমস্ত রাজনৈতিক দল, সমাজবাদী পার্টি, তারা কেন জাতভিত্তিক জনগণনা চাইছে, তাদের মূল উদ্দেশ্যটা কি। তাদের মূল উদ্দেশ্যটা যখন পরিষ্কার হয়ে গেছে তখন তাদের সেই মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে দিয়ে জাতভিত্তিক জনগণনা হবে, কিন্তু সেটা দেশ গড়ার কাজেই লাগবে। নরেন্দ্র দামোদর দাস মোদী তাই 1 মার্চ 2027-এ জনগণনার সঙ্গে জাতভিত্তিক জনগণনাও ঘোষণা করে দিলেন এবং এই জাতভিত্তিক জনগণনার মধ্য দিয়ে আমাদের দেশের জাতি ভিত্তিতে যত অংশের মানুষ আছেন তার ওপর নির্ভর করে তাদের কতটা সামাজিক সুযোগ সুবিধা দেওয়া যায়, সরকার তাদের জন্য বাড়তি কী কী সুযোগ সুবিধা দিতে পারবে সেই সমস্ত কিছু নির্ধারণ করবে সরকার। অর্থাৎ কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যেটা হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করার হিসেবে কাজে লাগাতে চেয়েছিল জাতভিত্তিক জনগণনাটাকে, নরেন্দ্র মোদী সেই জাতভিত্তিক জনগণনাকে কনস্ট্রাকটিভ, গঠনমূলক কাজে ব্যবহার করছেন। এই জাতভিত্তিক জনগণনার মধ্য দিয়ে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকবে, সামাজিকভাবে পিছিয়ে পড়ছে, যে সেই জাতিগুলোকে যাতে আরও বেশি সুযোগ সুবিধে দেওয়া যায় তার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদীর এই জাতভিত্তিক জনগণনা কাজে লাগাবেন। ফলে এই জনগণনার কাজ প্রথম 2026-এর অক্টোবরে পার্বত্য এলাকায় হবে। তার আগে লাদাখ, হিমাচল, জম্মু কাশ্মীরের জনগণনার কাজ কমপ্লিট করা হবে। অক্টোবরে 26-এর মধ্যে পার্বত্য এলাকায় জনগণনার কাজ শুরু করে 1 মার্চ 2027 থেকে বাকি দেশের অংশের জনগণনার কাজ চলবে, তার সঙ্গে জাতভিত্তিক জনগণনা চলবে। এটা মোট 2 দফায় হবে।